আপনি যদি এনইআইআর এর ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার রেজিস্টার আইএমইআই কোডের সংখ্যা। আমার এখানে দেখাচ্ছে 22টা। তার মানে কি এই 22টা আমি মোবাইল ফোন ব্যবহার করি? কখনোই না। আপনাকে আগে বুঝতে হবে আইএমইআই কোডটা কোন কোন ডিভাইসের হইতে পারে। যে ডিভাইসে সিম প্রবেশ করানো যায় সেই ডিভাইসটাতেই আইএমইআই কোড থাকবে। তাহলে মোবাইলে সিম তোলা যায়, মোবাইলে আইএমইআই কোড থাকবে। আপনি তাহলে এটা ভাবলেন না, আচ্ছা সিম তো মডেমেও তোলা যায়, তাহলে মডেমের আইএমইআই কোডটাও তো আছে। তাহলে চলেন এইটা নিয়ে আজকে কথা বলবো। মডেমের আইএমইআই কোডটাও এখানে শো করবে এবং এটা রেজিস্টার দেখাবে। মডেমের আইএমইআই কোডটা আপনি কিভাবে পাবেন? আপনার মডেমটি খুলবেন, যেখানে সিম তুলবেন তার পাশেই দেখবেন আইএমইআই কোডটা লেখা আছে। এবার আমি মডেমটা চেক করে আপনাদের দেখাবো। আমি মডেমটা সর্বপ্রথম আমার পিসিতে প্রবেশ করাচ্ছি। প্রবেশ করালাম, রান করতেছি। মডেমের ফাইলটা ইনস্টল করতে হবে, ইনস্টল দিচ্ছি। নেক্সট নেক্সট। দেখেন গ্রামীণ ফোন ইন্টারনেট লেখা আসলো, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হইল। মডেম প্রবেশ করা মাত্রই ইনস্টল হয়ে যাবে। ফিনিশ দিচ্ছি। আশা করি এবার অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। লোডিং নিচ্ছে দেখেন। মডেমের ভিতর যে সিমটা তোলা ছিল এটার ভিতর পিন কোড দেওয়া ছিল, আমি পিন কোডটা দিয়ে নিই, ওকে দিচ্ছি। দেখেন নিচে কোনো নেটওয়ার্ক নাই, একটু পর নেটওয়ার্ক চলে আসবে কারণ আমি পিন কোডটা দিলাম। দেখেন নো সার্ভিস লেখা আসলো, সময় লাগবে, একটু সময় লাগবে। আর তখন এই কানেক্ট লেখাটাও চলে আসবে। দেখেন কানেক্ট চলে আসলো, নেটওয়ার্ক আসলো, ইডিজিই লেখা আসলো, কারণ আমার এই সিমটা 2G। এবার আমি চাইলে কানেক্টও করতে পারবো। তার আগে আমি আপনাদের একটু দেখাই, এই মডেমের যে আইএমইআই কোডটা আছে সেটাও বিটিআরসি ডাটাবেজে আপনারা পাবেন, এনইআইআর ডাটাবেজেও পাবেন। এটা কিভাবে চেক করব? দেখেন লেখা আছে ইউএসএসটি অ্যান্ড রিসার্চ, এখানে লেখা আছে *566#, এটা কেটে দিয়ে এখানে আপনার লিখতে হবে 16161#। এরপর আপনার আইএমইআই কোডটা দিতে হবে। আমি আইএমইআই কোডটা আগে থেকে নিয়ে আসি। এখানে আমি এনইআর এর ওয়েবসাইটে আমার মডেমের আইএমইআই কোডটা পেস্ট করতেছি। আমি তো 15 ডিজিট জানি, তাও 14 ডিজিট পেস্ট করতেছি, কারণ এখানে সার্চ করার জন্য করে 14 ডিজিট দিতে হবে। দেখেন 14 ডিজিট দেওয়া মাত্র নিচে শো করলো দেখেন একটা রেজিস্টার। আমি চাইলে 15 ডিজিটে কনভার্ট করতে পারি। 1 2 3 4 5 6 7 8 দিলে কাজ করলো। চেক আইএমইআই। এটা আসলেই মডেমের কিনা এটা আমি আপনাদের আগে চেক করাই। এখানে দেখেন লেখা আছে ZTE, এটা মডেমের ব্র্যান্ডের একটা কোড, সেজন্য করে শো করতেছে। ফোনের হলে ফোনের নাম শো করতো। একটু নিচের দিকে আসলাম, এখানে দেখেন লেখা আছে ডিভাইস টাইপ মডেম, মডেমের ছবিও আছে। এইভাবে আপনারা চেক করতে পারেন। তাহলে এবার আসল কাজে আসি। *16161# লিখে সেন্ড করতেছি, ওয়েট করতে বলতেছে। দেখেন ফোনে যেরকম আসে স্ট্যাটাস ডি রেজিস্টার, এখানেও সেরকম আসবে। তাহলে আমি 1 টাইপ করব, সেন্ড দেব। প্রসেসিং নিচ্ছে, এখানে অবশ্যই 15 ডিজিট দিবেন। 15 ডিজিট টাইপ করে সেন্ড দিলাম, প্রসেসিং নিচ্ছে। ও এখানে আমি 14 ডিজিট দিছি, 1 ডিজিট দেওয়া হয় নাই, কপি করা ছিল তো সেই জন্য। আমি আরেক ডিজিট দিয়ে সেন্ড দিচ্ছি। আচ্ছা এই কাজটা আমি আরেকবার শুরুর থেকে করি, প্রথমবার ভুল হয়েছিল তো। পিন কোডটা দিয়ে সিমটা লগ ইন করে নিই। নেটওয়ার্ক চলে আসবে, নেটওয়ার্ক আসলে কানেক্ট লেখা আসবে। হ্যাঁ কানেক্ট লেখা আছে। এবার ইউএসএসডিতে আসলাম,
*1616 হ্যাশ সেন্ট প্রসেসিং নিচ্ছে। 1 নাম্বার স্ট্যাটাস প্রসেসিং নিচ্ছে। এবার 15 ডিজিট, এর একবার ভুল করে 14 ডিজিট দিয়ে ফেলছিলাম, কারণ কপি করা ওইটাই ছিল তো সেই জন্য। সেন্ড দিচ্ছি, প্রসেসিং নিচ্ছে। দেখেন ফোনে যেরকম আসে এখানেও সেরকম আসলো, ইউ উইল গেট অ্যান SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। SMS আসলো, ওকে দিচ্ছি। SMSটা এবার আমি রিড করি। দেখেন BTRC থেকে মেসেজ আসলো, ভিতরে যদি প্রবেশ করি, আচ্ছা ইনবক্স আগে আসি। দেখেন নিচে লেখা আসলো IMEI নাম্বার এত NER সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। এইভাবে খুব সহজে আপনারা বুঝতে পারবেন আপনার মডেমের IMEI কোডটাও NER এর ডাটাবেজে শো করতেছে। তাহলে আজ থেকে আপনারা জানলেন NER এর ডাটাবেজে শুধুমাত্র মোবাইলের IMEI কোডটাই শো করে না, আপনার মডেম থাকলে মডেমের IMEI কোডটাও শো করবে। আপনার যদি ওয়াইফাই রাউটারে যদি সিম সাপোর্ট করে তাহলে সেটারও IMEI কোড থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।